মাননীয় শ্রোতা এবং দর্শকবৃন্দ, সমগ্র জগৎবাসী সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে আজ আমি আমার স্বরচিত বিশ্বশান্তির বই গ্রন্থ, বিশ্বশান্তির কাব্যগ্রন্থ পাঠ করে শোনাতে যাচ্ছি। আজকে প্রথম দিন, মঙ্গলবার। এই মঙ্গলবার থেকে শুরু এবং প্রতি মঙ্গলবারে কিছু কিছু পাঠ হবে। তো এই গ্রন্থটা অনেক আগের লেখা। এই গ্রন্থ আমার আর্থিক অভাব অনটনের জন্য আমি সেরকম প্রকাশ করতে পারিনি, তবে 3টা বই আমি কম্পিউটারে নিজে বানিয়েছিলাম। সেই 3টা গ্রন্থ নিজে বানিয়ে একটা গ্রন্থ মহামহিম রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিলাম, আর একটা গ্রন্থ সুপ্রিম কোর্টে পাঠিয়েছিলাম প্রধান বিচারপতির কাছে, এবং একটা গ্রন্থ নিজের হাতে রেখেছিলাম। এইভাবে প্রকাশিত হয়েছিল এবং সেটা আমার এই ঠাকুর ঘরে আমার গুরুদেবের হাতে প্রকাশ করেছিলাম। সেরকম আমি তো সাধারণ একজন স্কুল শিক্ষক, সুতরাং সেরকম অনুষ্ঠান করতে পারিনি। তাই আমি আমার ঠাকুরের সামনে জগদীশ্বরের সম্মুখে আমার দীক্ষাগুরু 108 শ্রীল শ্রীযুক্ত রাধারমণ দাস বৈরাগ্য বাবাজি মহারাজের শ্রীহস্তে এই গ্রন্থ প্রকাশ করেছিলাম। সেরকম বেশি গ্রন্থ প্রকাশ করতে পারিনি, তাই আমি কারো কাছে পাঠাতে পারিনি। এই গ্রন্থ একমাত্র আমাদের ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম মহাশয়ের কাছে পাঠিয়েছিলাম এবং সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছিলাম, কিন্তু পেয়েছেন কিনা সেটা তো বলতে পারি না, কারণ আমি পাঠিয়েছিলাম, কুরিয়ার সার্ভিসে পাঠিয়েছিলাম। পরে কিছু কিছু গ্রন্থ, এই গ্রন্থের কিছু অংশ, ছোটো ছোটো অংশ, যেমন প্রলয় নিবারণে রাধারানী একটা প্রকাশিত হয়েছিল, সেটা রাষ্ট্রপতি মহাশয় এবং আমাদের মাননীয় মন্ত্রী সন্তোষ মোহন দেব মহাশয় ওনারা শুভেচ্ছা পাঠিয়েছিলেন। সেই সব শুভেচ্ছা আমার কাছে আছে। আমাদের আসাম গভর্নমেন্টও পাঠিয়েছিলাম, তখন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মহাশয়ের কাছে পাঠিয়েছিলাম। এইরকম বিভিন্ন কিছু গ্রন্থ পাঠিয়েছিলাম, যা প্রকাশিত হয়েছিল ছোটো ছোটো এই গ্রন্থের অংশ হিসেবে যেগুলা প্রকাশিত করেছিলাম সেগুলা পাঠিয়েছিলাম। তবে রাষ্ট্রপতি এবং সন্তোষ মোহন দেব উত্তর দিয়েছিলেন, অনেক ভালো ভালো শুভেচ্ছা পাঠিয়েছিলেন, কিন্তু আর তো কোনো রেসপন্স পাইনি। যাই হোক, আমি পাঠিয়েছিলাম সেই বিশ্বশান্তি স্থাপনে এই গ্রন্থটা, আমার সম্পূর্ণ গ্রন্থটার নাম হচ্ছে, এই বিশ্বশান্তির গ্রন্থটার নাম হচ্ছে বিশ্বশান্তি স্থাপনে কানে মন্ত্র। কানে মাঝখানে রসগোল্লা, তারপরে মন্ত্র, কানে মন্ত্র, দুটো নাম, একটা রসগোল্লা, একটা কানে মন্ত্র এবং একটা রসগোল্লা। কথাগুলো মন্ত্রের মতো, তাই কানে মন্ত্র, এবং প্রত্যেকটা কথার মধ্যে রস আছে, তাই এই গ্রন্থের নাম হচ্ছে রসগোল্লা। তো এই কানে মন্ত্র রসগোল্লা, এটা হচ্ছে আমার বিশ্বশান্তি স্থাপনে কানে মন্ত্র রসগোল্লা। কানে মাঝখানে একটা, কানের পরে
একটা রসগোল্লা থাকে, মাঝখানে রসগোল্লা, মধ্যে রস আছে, তাই রসগোল্লা নাম মাঝখানে রেখেছি কানে। এরপর মাঝখানে এই রসগোল্লার মতো গোল একটা থাকে রসগোল্লা, তারপরে মন্ত্র। তে কথাগুলা মন্ত্রের মতো, বিশ্বশান্তির মন্ত্র। তে এই রকম নামটা হচ্ছে কানে মন্ত্র। কানে আর মন্ত্র দুটা শব্দের মাঝখানে রসগোল্লা শব্দটা থাকে। এইভাবে গ্রন্থের নামটা বানিয়েছিলাম। এবং গ্রন্থের মধ্যে যা কবিতা আছে, বিভিন্ন বিষয় নিয়ে যেসব বিশ্ব শান্তির কবিতা আছে, সেগুলোর সব কিছুতেই রস আছে, তাই রসগোল্লা নাম আছে। আর কানে মন্ত্র, কানে মন্ত্র মন্ত্রের মতো কানে প্রবেশ করে, তাই কানে মন্ত্র নাম দেওয়া হয়েছে। এটা অত্যন্ত আনন্দদায়ক একটা কাব্যগ্রন্থ। কিন্তু আমার আর্থিক অভাব অনটনে একটা বিশ্ব শান্তির ব্যাপার, সমগ্র জগতে শান্তি স্থাপন, সমগ্র জগতে বই বিতরণ করা আমার পক্ষে তো সম্ভব নয়। তাই রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিলাম, অনেক অ্যাপ্লিকেশনও দিয়েছিলাম কিছু সাহায্য করার জন্য, কারণ আমার পক্ষে তো সম্ভব নয়, কিন্তু রাজার পক্ষে তো সম্ভব। সমগ্র বিশ্ব শান্তি স্থাপন তো রাজার পক্ষে ক্ষমতা থাকে, আমরা সাধারণ প্রজার কাছে তো সেই রকম ক্ষমতা নেই। সুতরাং ওনার কাছে পাঠিয়েছিলাম, যত গ্রন্থ বের করেছিলাম সব ওনার কাছে পাঠিয়েছিলাম। শুভেচ্ছা কিন্তু পেয়েছি, কিন্তু আর্থিক সাহায্য বা কোনো একটা বড় কীভাবে এটা প্রকাশ করা যায় সেই রকম কোনো একটা সহযোগিতা আমি পাইনি। তবে একটা চিঠিতে বলেছিলেন আসাম গভর্নমেন্টকে ফরওয়ার্ড করে দিয়েছি বলে চিঠি একটা পাঠিয়েছিলেন, কিন্তু সেই রকম আসাম গভর্নমেন্ট থেকে তো রেসপন্স পাইনি। তবে ওনারা পেয়েছেন কি না তা তো বলতে পারি না। তবে হ্যাঁ, এই বইটা এখন পর্যন্ত কাজে লাগেনি। এখন আমার ইচ্ছা, আমার পেনশনও হয়ে গেছে, এখন এই গ্রন্থ নিয়ে চাকুরি থাকাকালে তো এইসব নিয়ে নড়াচড়া বেশি করতে পারি না। তবে কলম চলেছে, লিখেছিলাম, বাস গ্রন্থটা প্রস্তুত করে রেখেছিলাম, তো ওনার কাছে দিয়েছিলাম, অতটুকুই করেছিলাম। তবে ভগবানের কাছে নিবেদন করেছিলাম, আমার ভগবানের কাছে নিবেদন করেছিলাম, গুরুদেবের হাতে প্রকাশ করেছিলাম। এইটুকুই আমি করেছি। মানে ভগবানের কাছে নিবেদন করার পরে তো জগতে তো শান্তি হবেই, এই ভাব নিয়ে। তা ভগবানের কাছে যখন নিবেদন করেছি তাহলে সবাই পাবে। ভগবান যদি পেয়ে থাকেন তো সবাই পায়, এই ভাব নিয়ে আমি ভজন সাধন নিয়ে থাকি। সুতরাং এই রকম ভাব নিয়ে ভগবানের কাছে নিবেদন করেছি। ভগবানের যদি পেট ভরে তাহলে জগতের সবার পেট ভরে, এই হচ্ছে তত্ত্ব। তো ভগবানের কাছে এই গ্রন্থ নিবেদন করে ভাবলাম, ভগবানের কাছে যখন নিবেদন করেছি তখন জগতের সবাই পেয়ে গেছে, এই ভাব নিয়ে আমি নিশ্চিন্তে বসে আছি। তো সেই গ্রন্থটা এখন পাঠ করা শুরু করব, কিছু কিছু পাঠ করে, যখন রয়েছে জগতের সবাই যাতে পেয়ে। ত্রুটি তো অবশ্যই থাকবে, তো ভুল ত্রুটি সবাই মার্জনা করে এবং সংশোধন করার চেষ্টা করবেন, ভুল ত্রুটি ধরিয়ে দেবেন, তাহলে আমি সংশোধন করার চেষ্টা করব। তো এখন আমি শুরু করতে যাচ্ছি। ওম তৎসৎ। বিশ্বশান্তি স্থাপনে কানে রসগোল্লা মন্ত্র, কানে মন্ত্র রসগোল্লা। কবি নিরুপম রাজকুমার। বিশ্বশান্তি স্থাপনে কানে রসগোল্লা মন্ত্র। কবি তথা লেখক, কবি তথা লেখক মানে যা কিছু লেখা আছে তাই পড়ে শোনাচ্ছি, যেভাবে লেখা আছে সেইভাবেই পড়ে শোনাচ্ছি, অনেক আগের লেখা। কবি তথা লেখক নিরুপম রাজকুমার। সম্পাদনায় নিরুপম রাজকুমার। প্রথম প্রকাশনা 2007 ইংরেজি। প্রথম প্রকাশনা 2007 ইংরাজি। আমার ঠাকুর ঘরে ভগবানের সম্মুখে আমার গুরুদেবের হাতে প্রকাশিত হয়েছিল।
অনুপ্রেরণা নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা, পৃষ্ঠপোষকতায় আর্ল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় লক্ষ্মীপুর। এটা হচ্ছে আমার স্কুল, যে স্কুলে সারা জীবন শিক্ষকতা করেছি। সেই স্কুলের কোয়ার্টারে বসে আমি কবিতা রচনা করতাম। এই বিশ্বশান্তির গ্রন্থ সেখানেই রচনা করা হয়েছিল। আর্ল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় লক্ষ্মীপুর। সৌজন্যে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। সৌজন্যে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। লক্ষ্মীপুরে বরাক উপত্যকা ও বঙ্গ সাহিত্য সম্মেলনের আমি একজন সদস্য ছিলাম এবং এখনও আছি। সহযোগিতায় নিখিলেশ রাজকুমার আমার বড় ভাই, অগ্রজ। তখনের দিনে ওই সময় সহযোগিতা যারা করেছিলেন তাদের নাম আমি বলছি। নিখিলেশ রাজকুমার আমার অগ্রজ জ্যেষ্ঠ ভাই, বিজয়া রাজকুমারী আমার বৌদি, মিতালি রাজকুমারী আমার সহধর্মিনী, নির্মলেন্দু রাজকুমার আমার ছোট ভাই, দীপালি রাজকুমারী আমার কনিষ্ঠা ভগিনী, একমাত্র ভগিনী, অমর সিংহ আমার ছোট বোনের জামাতা, দীক্ষা রাজকুমারী আমার বড় ভাইয়ের মেয়ে, অনুপম রাজকুমার আমার ছেলে, একমাত্র ছেলে, এবং অনুরাধা রাজকুমারী আমার একমাত্র কন্যা। কিন্তু আমার মেয়ে অনুরাধা রাজকুমারী এখন আর নেই, ও জলে ডুবে মারা গেছে, দেহত্যাগ করেছে। ভিক্ষা গ্রন্থ যেন অবহেলিত না হয়। এরপরে লেখা আছে ভিক্ষা। ভিক্ষা হলো গ্রন্থ যেন অবহেলিত না হয়। তারপরে আছে মঙ্গলাচরণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গৌ জয়তাম। মঙ্গলাচরণ অজ্ঞানতিমিরান্ধৈস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং ইয়েন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপকদামজ্জং দদাতি স্বপদান্তিকম। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে রাধারমণ দাস বৈরাগ্য বাবাজি মহারাজ ইতি নামিনে। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে গৌরচান্দ দাস ইতি নামিনে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকম ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকম। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরত্বীশে নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমোস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয়তাং সুরতৌ পঙ্গুর্মম মন্দমতের গতি মৎসর্বস্ব পদাম্বুজৌ রাধামদন মোহনৌ দিব্যবৃন্দারণ্যকল্পদ্রুমাদ শ্রীমদ্রত্নাগার সিংহাসনস্থৌ শ্রী শ্রী রাধা শ্রীল গোবিন্দ দেবৌ পৃষ্ঠালীভি সেব্যমানৌ স্মরামি। শ্রীমান রাসরসারম্বী বংশীবটতটস্থিত কর্ষণ বেণুস্বনৈর গোপীর গোপীনাথ শ্রীয়স্তু ন। বৃন্দায়ৈ তুলসী দেব্যৈ প্রিয়ায়ৈ কেশবৈশ্য চ কৃষ্ণ ভক্তিপ্রদে দেবী সত্যবৈত্যৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ
শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জ্ঞান অনুযায়ী মন বিচরণ করে, পরিস্থিতি অনুযায়ী দেহ কর্ম করে। ছোট্ট এখানে একটা কবিতা আছে, সেটাও পাঠ করলাম। জ্ঞান অনুযায়ী মন বিচরণ করে, পরিস্থিতি অনুযায়ী দেহ কর্ম করে। আশীর্বাদ দানে, এরপরের পৃষ্ঠায় আছে আশীর্বাদ দানে। পরমারাধ্য গুরুদেব 108 শ্রীল শ্রীযুক্ত রাধারমন দাস বৈরাগ্য বাবাজি মহারাজ, ঘন মাধব ঘেরা, রাধাকুণ্ড, মথুরা, ইউপি। আমার গুরুদেব থাকতেন এই রাধাকুণ্ডে, মথুরার রাধাকুণ্ডে ঘনমাধব ঘেরায় থাকতেন। এখন তো উনি অন্তর্ধান করেছেন, উনি আর সেখানে নেই, চলে গেছেন দিব্যধামে, যুগল সেবায় চলে গেছেন। 108 শ্রীল শ্রীযুক্ত রাধারমন দাস বৈরাগ্য বাবাজি মহারাজ। তারপরে আশীর্বাদ করছেন পরমারাধ্য পিতৃদেব স্বর্গীয় নিত্যগোপাল রাজকুমার, পরমারাধ্যা মাতৃদেবী স্বর্গীয়া হীরা দেবী রাজকুমারী, পরম পূজনীয় পিতামহ স্বর্গীয় নবকুমার রাজকুমার, পরম পূজনীয়া পিতামহী স্বর্গীয়া কৃষ্ণমোহিনী রাজকুমারী, পরম পূজনীয় মাতামহ স্বর্গীয় কামেশ্বর সিংহ মালুগ্রাম, পরম পূজনীয় জ্যেষ্ঠতা স্বর্গীয় চন্দ্রকিশোর রাজকুমার, পরম পূজনীয়া জেঠিমা শ্রীযুক্তা ছবি রাজকুমারী, পরম পূজনীয় জ্যেষ্ঠতা স্বর্গীয় পিয়ারীমোহন রাজকুমার, পরম পূজনীয় জেঠিমা শ্রীযুক্তা নিহার রাজকুমারী, পরম পূজনীয় খুল্লতাত কাকা স্বর্গীয় জগদীশ রাজকুমার, পরম পূজনীয়া কাকিমা শ্রীযুক্তা পুষ্পরানী রাজকুমারী, পরম পূজনীয় শ্বশুর তথা সঙ্গীত গুরু পণ্ডিত মতিলাল সিংহ, পরম পূজনীয়া শাশুড়ি শ্রীযুক্তা রমণী দেবী সিংহ, পরম পূজনীয় কাকা শ্বশুর শ্রীযুক্ত বীরেশ রঞ্জন সিংহ, পরম পূজনীয়া কাকি শাশুড়ি শ্রীযুক্তা ভানু সেনা সিংহ, সেবায় কৃপাধন্য বিনীত নিরুপম রাজকুমার, মিতালি রাজকুমারী, অনুপম রাজকুমার এবং অনুরাধা রাজকুমারী। মিতালি রাজকুমারী আমার সহধর্মিণী, অনুপম রাজকুমার আমার ছেলে, একমাত্র ছেলে, এবং অনুরাধা রাজকুমারী আমার একমাত্র কন্যা, এখন জীবিত নেই। আমার জন্মস্থান হলো আলগাপুর, রাজনগর, কাছাড়, আসাম। তারপরের পৃষ্ঠায় আছে সূচিপত্রে আমি যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। মহাপ্রসাদ বিতরণ, 1 নম্বর মহাপ্রসাদ বিতরণ, 2 নম্বর উৎসর্গ, 3 নম্বর কবি পরিচিতি, 4 নম্বর রাধাষ্টমী, 5 নম্বর গ্রন্থের অন্তরালে কবির উদ্দেশ্য, 6 নম্বর গ্রন্থের নামকরণ, 7 নম্বর বিশ্বজন প্রতিনিধি,
8 নম্বর কবির নিবেদন। তারপরে প্রলয় নিবারণে রাধারানী একটা ছোট গ্রন্থ প্রকাশিত হয়েছিল, সেই গ্রন্থটা এই গ্রন্থেরই অংশ, যে গ্রন্থের সুন্দর শুভেচ্ছা মহামহিম রাষ্ট্রপতির কাছ থেকে এবং মহান মন্ত্রী, মাননীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের কাছ থেকে সুন্দর সুন্দর শুভেচ্ছা এসেছিল। সেই রাধারানী ভূমিকা আছে, নিবেদন, রাধারানীতে যেগুলো আছে সেগুলো বলছি। ভূমিকা, নিবেদন, মঙ্গলাচরণ, মা ভবানীর প্রতি সন্তানের আবেদন, বিশ্ব মাতৃবন্দনা, লাভ ইজ গড, এইসব কবিতার নাম বলছি। বিশ্বে শান্তি স্থাপনে নারীর ভূমিকা, শ্রীমতী রাধারানীর অপার মহিমা, প্রেমের গুরু রাধারানী, সহধর্মিনী, ঈশ্বর এক এবং অদ্বিতীয়, ভারতবর্ষের জাতীয় সঙ্গীতের আলোচনা সভায় প্রার্থনা, জাতীয় সঙ্গীতের আংশিক তাৎপর্য, বিজ্ঞান, টেলিভিশন, সিনেমা, এইসব নাম নিয়ে ছোট ছোট কবিতা। কবি শক্তিপদ ব্রহ্মচারীর প্রতি শ্রদ্ধাঞ্জলি, সেই সময়ে কবি শক্তিপ্রদ ব্রহ্মচারী দেহত্যাগ করেছিলেন, সুতরাং তখন তার নামে শ্রদ্ধাঞ্জলি একটা ছোট্ট কবিতা আছে। তামিল চিত্রতারকা জেমিনি গণেশনের মৃত্যুতে সদ্গতি কামনা, একটা কবিতা। হরিনাম সংকীর্তনের সমাচার একটা সুন্দর একটা কবিতা আছে। তারপরে রাধাষ্টমী প্রথম খণ্ড, এই গ্রন্থেরই একটা অংশ। রাধাষ্টমী প্রথম খণ্ড, সেটাও রাষ্ট্রপতি ভবনে গিয়েছিল, শুভেচ্ছা এসেছে। সেই গ্রন্থে যেগুলো আছে সেগুলো বলছি এখন। প্রথমে শরণাগতি, তারপর মঙ্গলাচরণ, তারপর রাধাষ্টমী, তারপর ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কলি কালী, কপট প্রেম, এসব কবিতার নাম। রক্ষক ভক্ষক সংবাদ, ব্রহ্ম হত্যা, ব্রহ্ম অস্ত্র, ত্রাহিমাং ত্রাহিমাম, ডিউটি ইজ গড, রাজামন্ত্রী সংবাদ, তন্ত্র সংবাদ, রাম রহিম সংবাদ, খলের ভূমিকা, জিব্বার দৌড়, খুনের হিসাব, শহীদানুরাগ, রাজকুমার, ধর্মগুরু, মাস্টার, ছাত্র, এইসব কবিতার নাম। তারপরে প্রজাপতির কলম, জন্ম মৃত্যু বিবাহ, পণ প্রথা, ট্যাবলেট, বেঁচে থাকার অধিকার, ঘুম ভাঙানোর গান, জনগণের মারফতে রাজার কাছে প্রার্থনা। তারপরে আছে লেটার্স অ্যান্ড রিসিপ্ট কপিজ আর গিভেন বিলো, রাষ্ট্রপতির কাছে এবং এই আসাম গভর্নমেন্ট এবং ইন্ডিয়া গভর্নমেন্ট তাদের কাছে, রাষ্ট্রপতির কাছে, মুখ্যমন্ত্রীর কাছে যেগুলো বা সুপ্রিম কোর্টের কাছে যেগুলো চিঠি পাঠিয়েছিলাম, সেই চিঠি এবং সেইগুলোর উত্তর এখানে আছে, টাইপ করা আছে এই গ্রন্থে। লেটার্স অ্যান্ড রিসিপ্ট কপিজ আর গিভেন বিলো। তারপরে আছে সমর্পণ, শ্রদ্ধার্ঘ, এই বিশ্বশান্তির জন্য আমি নিজেকে সমর্পণ করেছি, এই বিশ্বশান্তির জন্য নিজেকে সমর্পণ করেছি এই কবিতার মাধ্যমে।
তারপরে আছে শ্রদ্ধার্ঘ। এই জগতে যারা মহান মহান মহামানবদের শ্রদ্ধার্ঘ জানানো হয়েছে, কারণ সবার আশীর্বাদ নিয়ে এই শুভ কাজ শুরু করতে হয়, শুভ কাজ করতে হয়, সবার আশীর্বাদ লাগে, তাই সবাইকে শ্রদ্ধার্ঘ জানানো হয়েছে। এই শ্রদ্ধার্ঘতে অনেক মহামানবের নাম অনুযায়ী তাদেরকে শ্রদ্ধা জানানো হয়েছে। তারপরে আছে ধর্মগুরু, হরিনাম সংকীর্তনের সমাচার, সেগুলো আগেও ছিল, আবার এখানে ঢুকেছে। যাই হোক, ধর্মগুরু হরিনাম সংকীর্তনের সমাচার দুবার ঢুকে গেছে, যেরকম লেখা আছে সেরকমই পড়ছি। তারপরে রাধাষ্টমী দ্বিতীয় খণ্ড, এরপরে রাধাষ্টমী দ্বিতীয় খণ্ড, সেগুলো সব একটা ভজন সাধনের ব্যাপার। তো প্রথম এই রাধাষ্টমী এই গ্রন্থ আমার ভজন সাধনের ব্যাপার নিয়ে আমি লিখতে বসেছিলাম, কিন্তু সেই গ্রন্থ লিখতে গিয়ে এই বিশ্বশান্তির এত সব কবিতা বেরিয়ে এলো। আমি প্রথমে এই বিশ্বশান্তির চিন্তা করিনি। তো প্রথমে আমার একটা ভাব, আমি প্রতি বছর এই রাধাষ্টমী শ্রীমতী রাধারানীর জন্মদিনে রাধাষ্টমী ব্রত পালন করতাম এবং অনুষ্ঠান করতাম। আমি তখন এই আর্ল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে কোয়ার্টারে ছিলাম। সেখানে আমি অনেক ভক্তদের নিমন্ত্রণ করে, সবাইকে নিমন্ত্রণ করে অনুষ্ঠান করতাম, রাধাষ্টমী অনুষ্ঠান। সেই রাধাষ্টমী অনুষ্ঠান করতে করতে রাধাষ্টমী নামের একটা গ্রন্থ রচনা করার ইচ্ছা হলো। তো সেই গ্রন্থ রচনা করতে গিয়ে অনেক কবিতা এলো, যেগুলো বিশ্ব শান্তির কবিতা, বিশ্বের বিভিন্ন ব্যাপার নিয়ে কবিতা এসে গেল কলমের মধ্যে, কলমের টানে অনেক কবিতা এসে গেল। সুতরাং সে এসে গেল যখন, সেগুলোকে অবহেলা করা তো যায় না, এসেছে যখন সেগুলো কাজে লাগাতে হয়, তাই সব কিছু নিয়ে এই গ্রন্থটা রচিত হলো। সেই যে গ্রন্থ আমি লিখতে চেয়েছিলাম, সেই রাধাষ্টমী দ্বিতীয় খণ্ড, এই রাধাষ্টমী দ্বিতীয় খণ্ডে শুধু বৈষ্ণবদের ভজন সাধনের ব্যাপার। আমি একজন বৈষ্ণব, কৃষ্ণ ভক্ত, সুতরাং আমি আমার কৃষ্ণ ভজন সম্বন্ধেই লিখতে চেয়েছিলাম, কিন্তু সেই কৃষ্ণ ভজনের ব্যাপার লিখতে গিয়ে, তত্ত্ব লিখতে গিয়ে সমস্ত জগতের শান্তির ব্যাপার এসে গেল। জগতে যাতে কীরকম, জগতের অশান্তি কিভাবে দূরীভূত হয়, সেই ধরনের ব্যাপার এসে গেল যখন, সেগুলোকে অবহেলা না করে আমি সময় নষ্ট করেও সেগুলো কলমে লিখে ফেলেছি। সেগুলো লিখে এই গ্রন্থ তৈরি করেছিলাম। তখন সেগুলো তো আমার ইচ্ছায় আসেনি, এমনভাবে অনর্গলভাবে এসেছিল, মানে ঘুমের মধ্যে পর্যন্ত কবিতা এসে যেত, এই রকম ব্যাপার। সুতরাং সেগুলো সব নিয়ে আমি এই গ্রন্থ রচনা করেছি। এখন সেই রাধাষ্টমী দ্বিতীয় খণ্ডে কি কি আছে সেটা বলছি। প্রথমে আছে শ্রী শ্রী মঙ্গলাচরণ, তারপরে শ্রী শ্রী গুরু বন্দনা, শ্রী শ্রী বৈষ্ণব বন্দনা, শ্রী শ্রী গৌরাঙ্গ বন্দনা, গুরু ভক্তবৃন্দের কৃষ্ণপ্রেম বিতরণ, শ্রীমতী রাধারানীর অপার মহিমা, প্রেমের গুরু রাধারানী, প্রেমিক চূড়ামণি কৃষ্ণ, গোপীভাবে যুগল সেবা, গৌর রাধা কৃষ্ণ সংবাদ, কলি যুগ ধর্ম, ব্রজের কৃষ্ণ, ব্রজের রস, শ্রীকৃষ্ণের লুকাচুরি, প্রভু ভৃত্য সম্পর্ক, আসক্তি বিরক্তি, প্রেমের পতন, বৈষ্ণবাপরাধ, রিপুর কৃষ্ণ ভক্তি, গ্রন্থত্রয় মাহাত্ম্য, ঈশ্বরের লীলা, কলি কালী, শ্রীকৃষ্ণ ভজনের সহজ সরল বিধি নিষেধ, শ্রী শ্রী রাধাগিরিধারী আধ্যাত্মিক শিক্ষা কেন্দ্রের মূল মন্ত্র। এই শ্রী শ্রী রাধাগিরিধারী আধ্যাত্মিক শিক্ষা কেন্দ্রের মূল মন্ত্র, এই শিক্ষা কেন্দ্রটা চোখে দেখা যায় না, সেটা হচ্ছে আমার গুরুদেবের সেই ভজন কুটির, রাধাকুণ্ডে যে ছোট্ট একটা ঘর, সেখানে আমার গুরুদেব সারা জীবন
ভজন সাধন করেছেন, গুরুদেবের কাছ থেকে এই সমস্ত জ্ঞান পেয়েছি। সুতরাং সেই গুরুদেবের ঘরটাই হচ্ছে এই শ্রী শ্রী রাধাগিরিধারী আধ্যাত্মিক শিক্ষা কেন্দ্রের মূল মন্ত্র সেটা হচ্ছে আধ্যাত্মিক শিক্ষা কেন্দ্র। গুরুদেবের যে ঘরে ছিলেন সেটা হচ্ছে আধ্যাত্মিক শিক্ষা কেন্দ্র। আমার উপাস্য দেবতা হলেন শ্রী শ্রী রাধাগিরিধারী। গুরুদেব শ্রী শ্রী রাধাগিরিধারী ভজন করতেন এবং তার শিষ্য আমি সেই শ্রী শ্রী রাধাগিরিধারীর ভজন সাধন করি। এখন শিক্ষা কেন্দ্র, শিক্ষা আমি কোত্থেকে পেলাম? সেই গুরুদেবের কাছ থেকে। তো গুরুদেব যেখানে আমাকে শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে কেন্দ্র, শিক্ষা কেন্দ্র। ছোট্ট হলো একটা কুটির, আমার গুরুদেবের একটা কুটিরের মধ্যে ভজন সাধন করছিলেন। তো সেই কুটির হচ্ছে আমার আধ্যাত্মিক জ্ঞানের শিক্ষা কেন্দ্র। এখন তো গুরুদেবও নেই, সেখানেও আমি যেতে পারি। গুরুদেব যখন ছিলেন তখন আমি বারবার যেতাম, কিন্তু এখন তো গুরুদেব নেই। তবুও গুরুদেবের অন্ত্যেষ্টি ক্রিয়া করার জন্য সেখানে গিয়েছিলাম, দেখেছি, কিন্তু সেখানে তো থাকতে তো পারি না। অন্য ভক্ত সেই জায়গায় আশ্রয় নিয়েছেন। সুতরাং হ্যাঁ, শিক্ষা কেন্দ্র কিন্তু সেখানে ছিল, এখনও আছে। গুরুদেব যদিও নেই, তো চোখে দেখা যায় না, কিন্তু তিনি আছেন। আত্মা তো মরে না, দেহ পরিবর্তন হয়, কিন্তু আত্মা মরে না। আত্মা অবিনশ্বর, আত্মা তো পরমেশ্বর, ভগবান পরমাত্মার অংশ। সুতরাং তিনি আছেন। গুরুদেব কখনো মরে না। গুরুদেব তো ঈশ্বরের একটা রূপ। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে। গুরুরূপে কৃষ্ণ কৃপা করে ভক্তগণে, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। এইভাবে শাস্ত্রে এই ধরনের গুরুতত্ত্ব আছে। সুতরাং গুরুদেব সবসময়ই থাকেন। গুরুদেব কখনো শিষ্যকে ছেড়ে যান না, সবসময় গুরুদেব থাকেন। গুরুদেব তো ভগবানের একটা রূপ, ভগবানও তো এসেছিলেন, তিনিও তো এখন নাই। তাই বলে কি ভগবান মরে গেছেন? না, দেহের পরিবর্তন হতে পারে, কিন্তু আত্মা কখনো মরে না। তারপরে এই রাধাষ্টমী যা বিষয় ছিল সেটা পড়লাম। তারপরের অংশটা হচ্ছে পরমেশ্বর ভগবানের বিশ্বরূপ। পরমেশ্বর ভগবানের বিশ্বরূপ এই অংশে যা যা আছে, হ্যাঁ, এই বিশ্বের সমস্ত বিশ্বব্যাপিয়া পরমেশ্বর ভগবানের রূপ, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে, সমস্ত বিশ্বকে নিয়ে চিন্তা। তো প্রথম কবিতা হলো পরমেশ্বর ভগবানের বিশ্বরূপ। তারপরে বিশ্বশান্তি স্থাপনে দুর্গাপূজার ভূমিকা। তারপরে ভারত বন্দনা, তারপরে অসম বন্দনা, তারপরে বঙ্গমাতৃ বন্দনা, বিশ্বশান্তির মন্ত্র, গ্রন্থ পাঠের অধিকারী, ভবিষ্যতের স্বপ্ন, উগ্রপন্থীর উদ্দেশ্যে প্রেমিকের চিঠি, উগ্রপন্থী বন্ধুগণ কর্তৃক প্রেমিকের চিঠির প্রত্যুত্তর, জীবের প্রকৃত পরিচয়, অস্ত্র ছাড়ো আন্দোলন, তালা, তাজা খবর, রাখে কৃষ্ণ মারে কে, এইসব কবিতার নাম বলছি। খুশবন্তের শক্তিশাল, পতিতের আশ্রয় শ্রীকৃষ্ণ, পিতা পুত্রের মিলন, মুরগি হংসী সংবাদ, রসাস্বাদন, রাম রহিম তীর্থ, বিশ্বপ্রেমের কেন্দ্র, অ্যাক্সিডেন্ট, ভ্রমরের কাছে প্রার্থনা, কর্মবিরতি আন্দোলন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ, বসুন্ধরার প্রার্থনা, বনস্পতির প্রার্থনা, মায়া,
পাগল, সন্ত্রাসবাদ, সব কবিতার নাম বলছি। তখন যেভাবে ভাব এসেছিল, যেভাবে লিখেছি সেইভাবেই, এখনের চিন্তা নয়। ওই সময়ে যা মনে এসেছিল, যেরকম কবিতা এসেছিল সেই রকম লিখা। ভুল হয়েছে কিনা তা আমি বলতে পারবো না, কিন্তু যেরকম এসেছিল সেই রকমই লিখা শোনাতেই হবে। ভুল হতেও পারে, শুদ্ধ হতে পারে, ভুল তো থাকবেই। যেরকম তৈরি করেছিলাম, যেরকম রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিলাম, সেটাই হুবহু, সেটাই আমি পাঠ করে শোনাব। প্রতিহিংসা, আত্মসমর্পণ, ইমাম অবশ্যই শ্রদ্ধাস্পদ। শাস্ত্রমতে উগ্রবাদ, দুর্নীতি তথা অশান্তির মূল রহস্য এবং তার প্রতিকার। এখানে সূচিপত্র শেষ হলো। তারপরের পৃষ্ঠায় আছি। তারপরের পৃষ্ঠায় মহাপ্রসাদ বিতরণ। এই গ্রন্থটা, এই যে লাইভ অনুষ্ঠান করছি, সেটা কিন্তু আমার চ্যানেল আছে ইউটিউবে। আমি একটা নতুন চ্যানেল বানিয়েছি। সেই চ্যানেলেই এই বিশ্বশান্তির কবিতা, বিশ্বশান্তির গ্রন্থের কবিতাগুলো প্রকাশ করার ইচ্ছা। এটা ইউটিউবে আমার নিরুপম রাজকুমার চ্যানেলে আবার প্রকাশিত হবে। সেখানে আমি আপলোড করব। কারণ জগতের বিশ্ব শান্তির জন্য যখন বানিয়েছি, তখন ইউটিউবে দিতে হয়। আমার নিজের চ্যানেল আছে, সেখানে দেব, সবার যাতে সুবিধা হয়। আমার নাম নিয়ে নিরুপম রাজকুমার টাইপ করলেই আমার চ্যানেল বেরিয়ে আসবে। সেখানে আমার এই বিশ্বশান্তির এই ভিডিওগুলো, এই গ্রন্থের ভিডিওগুলো সেখানে পাওয়া যাবে। তারপরে পৃষ্ঠা আছে মহাপ্রসাদ বিতরণ। এই গ্রন্থরূপধারী পরমেশ্বর ভগবানের, এখানে এই গ্রন্থরূপধারী বলা হয়েছে, এই গ্রন্থরূপে পরমেশ্বর ভগবানের আবির্ভাব। এই গ্রন্থরূপে ভগবান এসেছেন, এই অর্থে বলা হচ্ছে এই গ্রন্থরূপধারী পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত অমৃত রসময় মহাপ্রসাদ সমগ্র বিশ্বের মঙ্গলের জন্য আমার মতো অধমের হাতে আদেশ এবং আশীর্বাদ মারফত তুলে দিয়েছেন শ্রী শ্রী রাধাগিরিধারী যুগল প্রেম সেবায় নিবেদিত প্রাণ আমার পরমারাধ্য গুরুদেব 108 শিল শ্রীযুক্ত রাধারমন দাস বৈরাগ্য বাবাজি মহারাজ। আমার গুরুদেব আমাকে এই মহাপ্রসাদ দান করেছেন। শ্রী শ্রী রাধাগিরিধারীর মহাপ্রসাদ রূপে এই গ্রন্থটি আমাকে দান করেছেন। উনি জ্ঞান দিয়েছেন, এই গ্রন্থ উনারই আশীর্বাদ। তাই বলা হচ্ছে এই গ্রন্থরূপধারী পরমেশ্বর, এই গ্রন্থরূপকে বলা হচ্ছে পরমেশ্বর, এই শ্রী শ্রী রাধাগিরিধারী মহাপ্রসাদ। মহাপ্রসাদ বলা হয়েছে এই গ্রন্থকে। এই গ্রন্থরূপধারী পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত অমৃত রসময় মহাপ্রসাদ। শ্রী শ্রী রাধাকে পরমেশ্বর ভগবানের, এটা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত অমৃত রসময় মহাপ্রসাদ সমগ্র বিশ্বের মঙ্গলের জন্য আমার মতো অধমের হাতে আদেশ এবং আশীর্বাদ মারফত তুলে দিয়েছেন শ্রী শ্রী রাধাগিরিধারী যুগল প্রেম সেবায় নিবেদিত প্রাণ। শ্রী শ্রী রাধাগিরিধারী যুগল প্রেম সেবায় নিবেদিত প্রাণ আমার পরমারাধ্য গুরুদেব 108 শ্রীল শ্রীযুক্ত রাধারমন দাস বৈরাগ্য বাবাজি মহারাজ। গুরু কৃপা ছাড়া জ্ঞান লাভ হয় না। গুরু কৃপাহি কেবলম। আমি নিরুপম রাজকুমার, তার কৃপাধন্য শ্রীচরণ সেবক। আমি নিরুপম রাজকুমার, তার কৃপাধন্য শ্রীচরণ সেবক, প্রতিনিধি বা উপলক্ষ হয়ে এই গ্রন্থরূপী মহাপ্রসাদ কানে
রসগোল্লা মন্ত্র, কানে মন্ত্র, মাঝখানে রসগোল্লা আছে, তাই বলছি কানে রসগোল্লা মন্ত্র সমগ্র বিশ্বের জনগণের হাতে হাতে তুলে দিলাম। সমগ্র বিশ্বের জনগণের হাতে হাতে তুলে দিলাম। ভগবানকে নিবেদন করে বলছি সমগ্র বিশ্বের হাতে হাতে তুলে দিলাম। ও রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে বলছি সমগ্র জগতের হাতে হাতে তুলে দিলাম। সমগ্র জগতের হাতে হাতে তুলে দেওয়া তো আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু এভাবে হাতে হাতে তুলে দিলাম তো বলেছি, কিন্তু কিভাবে? এখন অনেক বছর কেটে গেল, কিভাবে তুলে দিলাম? আমার মন থেকে তো তুলে দিয়েছি, কিন্তু কিভাবে পৌঁছাবো? এখন এরপরে ধীরে ধীরে এই ফেসবুক, ইউটিউব বের হলো, ইন্টারনেট এইসব বের হলো। সমগ্র জগতে মুহূর্তের মধ্যে প্রকাশ করা যায়, জগতের সবার হাতে হাতে তুলে দেওয়া যায়। এইভাবে বলেছিলাম তুলে দিলাম, কিন্তু সেটা এখন পরমেশ্বর ভগবানের ইচ্ছায়, কৃপায় এখন সেই সব রাস্তা বের হয়েছে। কিভাবে আমি তুলে দেব? এখন এই ফেসবুক লাইভ টেলিকাস্ট করছি, তারপরে এটা ইউটিউবে তুলে দেব। এইভাবে সবার কাছে আমি তুলে দেওয়ার সেই সুযোগ পেলাম। এখন তবুও কি হবে সেটা আমি বলতে পারবো না। ভগবানের কৃপা ছাড়া, সবার ভালোবাসা ছাড়া, সবাই ভালোবেসে গ্রহণ করলে তো হাতে তুলে দেব। সবাই যদি প্রত্যাখ্যান করে, গ্রহণ না করে, যদি অবহেলা করে, তাহলে তো তুলে দিয়েও লাভ হবে না। তো আমি মনে প্রাণে যখন এই গ্রন্থ রচনা করেছি, তৈরি করেছি, আমার ইচ্ছা ভগবান তো পূরণ করবেই, এবং আপনারা সবাই সেই ইচ্ছার মর্যাদা অবশ্যই দান করবেন, এই আশা রেখেই আমি এই গ্রন্থ পাঠ শুরু করলাম, ফেসবুক লাইভ টেলিকাস্ট শুরু করলাম। এই ফেসবুক থেকেই ইউটিউবে চলে যাবে, সবাই পাবে, এবং আপনারা সবাই ভালোবেসে এটাকে গ্রহণ করবেন। আপনাদের সবার মঙ্গলের জন্য এই গ্রন্থ রচিত হয়েছে। সবার কাছে আমার একান্ত অনুরোধ, আমার পরমারাধ্য গুরুদেবের শুদ্ধ বিশ্বপ্রেমকে অবহেলা করবেন না। এটা হচ্ছে আমার পরমারাধ্য গুরুদেবের বিশ্বপ্রেম। উনি আমার কাছে দিয়েছে, আমার মাধ্যমে উনি এই বিশ্বপ্রেম প্রদান করতে, বিশ্বপ্রেম বিতরণ করতে চেয়েছেন। সবার কাছে আমার একান্ত অনুরোধ, আমার পরমারাধ্য গুরুদেবের শুদ্ধ বিশ্বপ্রেমকে অবহেলা করবেন না, সাদরে গ্রহণ করবেন, সাদরে গ্রহণ করবেন। নতুবা গুরুদেবের শ্রীচরণে আমি অপরাধী হয়ে অধঃপতিত হব, আমার আর গতি থাকবে না। বিশ্ববাসীর কাছে প্রার্থনা রহিল। সবাইকে জানাই শ্রদ্ধা, ভক্তি, প্রেম, মৈত্রী, ভালোবাসা, স্নেহ, দয়া, শান্তি। ওম শান্তি। বিনীত নিরুপম রাজকুমার। Briefly in English, distribution of offerings of Almighty God. Distribution of offerings of Almighty God. This holy book is not only an epic but also the most tasteful offerings of Lord Krishna given me by my spiritual guide, Sri Sri Radharamana Das Vairagya Babaji Maharaj, to distribute among all the people of the whole world, for the welfare of the whole world, along with its inhabitants. This holy book is not only an epic but also the most tasteful offerings of Lord Krishna
given me by my spiritual guide, Sri Sri Radharaman Das, Sri Sri Radharaman Das Vairagya Babaji Maharaj, to distribute among all the people of the whole world for the welfare of the whole world along with its inhabitants. All are requested to accept this holy book or the supreme God's offerings with joy and oblige. Yours faithfully, Nirupam Rajkumar, a humble representative of all the people of the world. উৎসর্গ, পরের পৃষ্ঠায় উৎসর্গ, ডেডিকেশন। তখন রাষ্ট্রপতি ছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম মহাশয়। রাষ্ট্রপতি আব্দুল কালাম মহাশয়ের হাতে কানে মন্ত্র উৎসর্গ করি বিধিমতে। রাষ্ট্রপতি আব্দুল কালাম মহাশয়ের হাতে কানে মন্ত্র উৎসর্গ করি বিধি মতে, তার পায়ে এক ভিক্ষা করি নিবেদন। তার হাতে শুরু হোক গ্রন্থ বিতরণ, তার হাতে শুরু হোক গ্রন্থ বিতরণ। বিশ্বের দরবারে যেন গ্রন্থ পায় স্থান, সহিতে নারিব আমি গ্রন্থের অপমান। মনমোহন সিং মোদের নব্য প্রধানমন্ত্রী, তখন প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। মনমোহন সিং মোদের নব্য প্রধানমন্ত্রী, তার পদে চাই বিশ্বে শান্তি প্রেম মৈত্রী। সোনিয়া গান্ধী অন্যতম নারী শক্তির প্রতিমা, তার পদে প্রণাম করি ধন্য তার মহিমা। তখন কংগ্রেস সরকার ছিল। হ্যাঁ, সন্তোষমোহন দেব মোদের জনপ্রতিনিধি। সন্তোষমোহন দেব আমাদের আসামের এই কাছাড়ের জনপ্রতিনিধি ছিলেন তখন। সন্তোষমোহন দেব মোদের জনপ্রতিনিধি, বর্তমান কাছাড়ের সৌভাগ্যের বিধি। তার পায়ে এক ভিক্ষা করি নিবেদন, সহযোগিতায় করুক হস্ত প্রসারণ। পৃথিবীর রাজা মন্ত্রী প্রজার পায়ে ধরি, পৃথিবীর রাজা মন্ত্রী প্রজার পায়ে ধরি। গ্রন্থ গ্রহণ করো এই নিবেদন করি। আমি ক্ষুদ্র হলেও গ্রন্থ মাথায় তুলে ধরো, আমি ক্ষুদ্র হলেও গ্রন্থ মাথায় তুলে ধরো। বিশ্বের মঙ্গলের কাজে সদ্ব্যবহার করো। ভিন্ন ভিন্ন ভাষায় গ্রন্থ অনুবাদ করো। আমি তো সব ভাষায় অনুবাদ করতে পারি না, আমি ইংরেজিতেও লিখতে পারি না, বাংলাতে লিখেছি। এখন সবার কাছে অনুরোধ করছি সব ভাষায় অনুবাদ করে জগতের মঙ্গলের কাজে যাতে এই গ্রন্থ লাগে তার জন্য চেষ্টা করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। ভিন্ন ভিন্ন ভাষায় গ্রন্থ অনুবাদ করো, বিশ্বের ঘরে ঘরে বিতরণ করো। অশেষ ধন্যবাদ জানাই আমি পঞ্চমুখে, চিরকৃতজ্ঞতা জানাই কানে মন্ত্রে লিখে। অশেষ ধন্যবাদ জানাই আমি পঞ্চমুখে, চিরকৃতজ্ঞতা জানাই কানে মন্ত্রে লিখে। ব্রিফলি ইন ইংলিশ, ব্রিফলি ইন ইংলিশ ডেডিকেশন। এই উৎসর্গকে কিছু ইংরেজিতে লিখেছি, তো কিছু কিছু ইংরেজিতে লিখেছি, কিন্তু সব তো ইংরেজিতে লিখতে পারি না। তো প্রথম দিকে দু একটা ইংরেজিতে লিখেছি যাতে সবাই বুঝতে পারে। হ্যাঁ, ব্রিফলি ইন ইংলিশ ডেডিকেশন। দিস হলি বুক কানে মন্ত্র, incantations in ears,
is dedicated respectfully to Dr. APJ Abdul Kalam, the Honorable President of India. He is humbly requested to accept this book at the best possible way for the welfare of the whole world along with its inhabitants. All the kings, presidents, ministers and people of the world are humbly requested to accept this book and distribute it among the people of the world, people of the whole world, translating it in different languages of the world and oblige Nirupam Rajkumar, a humble representative of all the people of the world. এখন হচ্ছে কবি পরিচিতি। এভাবে একটার পর একটা যেভাবে সাজিয়ে রেখেছিলাম তখন বইটাও অনেক পুরান হয়ে গেছে। এখন কবি পরিচিতি পড়ছি। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। পরিচয়ের কথা বলছি। শ্রীকৃষ্ণ চৈতন্যের শিক্ষা নিয়ে লই শ্বাস, শ্রীকৃষ্ণ চৈতন্যের শিক্ষা নিয়ে লই শ্বাস। ধবলগিরি রাজকুমার প্রপিতামহ, আমার প্রপিতামহ হলেন ধবলগিরি রাজকুমার। পরিচয় দিচ্ছি। ধবলগিরি রাজকুমার প্রপিতামহ, নবকুমার রাজকুমার মোর পিতামহ। তার পুত্র চন্দ্রকিশোর পিয়ারীমোহন নাম। মোর জ্যেষ্ঠতা থন সর্বগুণ ধাম। নিত্যগোপাল রাজকুমার মোর পূজ্য পিতা, নিত্যগোপাল রাজকুমার মোর পূজ্য পিতা। হীরাদেবী রাজকুমারী মোর পূজ্যা মাতা, হীরাদেবী রাজকুমারী মোর পূজ্যা মাতা। মাতা পিতা আদি গুরু শুনায় কৃষ্ণ তত্ত্ব, তাদের কৃপায় পেলাম গুরু শুদ্ধ কৃষ্ণ ভক্ত, তাদের কৃপায় পেলাম গুরু শুদ্ধ কৃষ্ণ ভক্ত। রাধারমণ দাস বৈরাগ্য বাবাজি মহারাজ, এই চমৎকার নাম মোর গুরুদেবের হয়। রাধারমণ দাস বৈরাগ্য বাবাজি মহারাজ, এই চমৎকার নাম মোর গুরুদেবের হয়। নামের মধ্যেই আছে গুরুদেবের পরিচয়। বিষয়ভোগে নিরাসক্ত, সর্বধর্ম ত্যাগী, রাধাগিরিধারী প্রেম সেবায় মত্ত, শুদ্ধ ভক্ত নিত্য অনুরাগী। রাধাগিরিধারী প্রেম সেবায় মত্ত, শুদ্ধ ভক্ত নিত্য অনুরাগী। এই গৌরদাসের দাস আমি অভিমানী, এই পরিচয় ভিন্ন অন্য নাহি জানি। জগদীশ রাজকুমার মোর খুল্ল পিতা, সদাই মনে থাকে তার আদরের কথা। তার শ্রীচরণে মোর অশেষ প্রণতি, তার আশীর্বাদে যেন লভি গুরু ভগতি। কুলগুরু সহ বংশের যত গুরুজন, শিক্ষাগুরু দীক্ষাগুরু অন্য গুরুজন, সবার শ্রীচরণ বন্দি দন্তে তৃণধরি। নিজ গুণে উদ্ধার রহ মোরে ক্ষমা করি। অনুপম অনুরাধা ছেলে মেয়ে মোর, অনুপম অনুরাধা ছেলে মেয়ে মোর। তারা যেন যুগল সেবায় থাকে নিরন্তর, তারা যেন থাকে যুগল সেবায়, তারা যেন যুগল সেবায় থাকে নিরন্তর। নিখিলেশ রাজকুমার মোর জ্যেষ্ঠ ভ্রাতা, ধর্মপত্নী বিজয়া তার মোর বৌদি মাতা। ভাইয়ের মেয়ে দীক্ষা আমার স্নেহের ভাইজি, আমার ছেলে মেয়ে দুটি থাকে তারে ভোজি। নির্মলেন্দু দীপালি ছোট ভাই বোন, তিন ভাইয়ের পরে একটি আদরের বোন। নির্মলেন্দু দীপালি ছোট ভাই বোন,
তিন ভাইয়ের পরে একটি আদরের বোন, অমর সিংহ হয় মোর ছোট ভাই সম, তারে সমর্পণ করি ছোট বোন মম। মিলেমিশে দুইজনে থাকে যেন সুখে, তাদের আশীর্বাদ আমি করি পঞ্চমুখে। পণ্ডিত মতিলাল সিংহ সঙ্গীতের গুরু, পণ্ডিত মতিলাল সিংহ সঙ্গীতের গুরু, সঙ্গীত জগতে তিনি বাঞ্ছাকল্পতরু। বিধির নির্বন্ধ যাহা কে খণ্ডাইতে পারে, সঙ্গীতের গুরু মোর শ্বশুর হন পরে। বিধির নির্বন্ধ যাহা কে খণ্ডাইতে পারে, সঙ্গীতের গুরু মোর শ্বশুর হন পরে। তার কন্যা মিতালি মোর অর্ধাঙ্গিনী হইল, তার কন্যা মিতালি মোর অর্ধাঙ্গিনী হইল, অদ্ভুত সম্পর্ক বিধি উপস্থাপন কইল। শাশুড়ি রমণী দেবী মিতালির মাতা, শাশুড়ি রমণী দেবী মিতালির মাতা, মিতালির আদিগুরু মোর পিতা মাতা। তাহাদের শ্রীচরণে প্রণতি জানাই, তাহাদের আশীর্বাদে ব্রজের ধুলা পাই। ব্রজে নিয়ে গিয়েছিল বৃদ্ধা শাশুড়ি, মহানন্দে দর্শন করি ব্রজ নদিয়াপুরী। ব্রজে নিয়ে গিয়েছিল বৃদ্ধা শাশুড়ি, মহানন্দে দর্শন করি ব্রজ নদিয়াপুরী। মণিপুরের রাজবংশের রাজকুমার আমি, পিতৃপিতামহের কাছে ইতিহাস শুনি। বিষ্ণুপ্রিয়া মণিপুরী মাতৃভাষা জানি, বিষ্ণুপ্রিয়া মাতৃভাষা মা সন্তানের মধ্যে কানাকানি। বিষ্ণুপ্রিয়া মণিপুরী মাতৃভাষা জানি, মাতৃভাষা মা সন্তানের মধ্যে কানাকানি। মা সন্তানের মধ্যে কানাকানি যে ভাষায় হয় সেটাই হচ্ছে মাতৃভাষা। বিষ্ণুপ্রিয়া মণিপুরী মাতৃভাষা জানি, মাতৃভাষা মা সন্তানের মধ্যে কানাকানি। মাতৃভাষা ত্যাগ করা সম্ভব হয় না, মুখ থেকে কেহ কেড়ে নিতে পারে না, মুখ থেকে কেহ কেড়ে নিতে পারে না। ভারতবর্ষের আসাম প্রদেশ জেলা কাছাড়ে, ভারতবর্ষের আসাম প্রদেশ জেলা কাছাড়ে রাজনগর পরগনার গ্রাম আলগাপুরে জন্ম নিলাম, শিক্ষা পেলাম শিক্ষকের ঘরে। শিক্ষকতা করি আমি সদর লক্ষ্মীপুরে। জন্ম নিলাম, শিক্ষা পেলাম শিক্ষকের ঘরে। শিক্ষকতা করি আমি সদর লক্ষ্মীপুরে। শান্তির বাণী রচি জ্ঞানের ভাণ্ডার, অকপটে দান করি দূর হোক আন্ধার। শান্তির বাণী রচি জ্ঞানের ভাণ্ডার, অকপটে দান করি দূর হোক আন্ধার। শান্তির দূত হয়ে নিরুপম নামে, শান্তির দূত হয়ে নিরুপম নামে ভ্রমণ করিতে চাহি এই ধরা ধামে। শান্তির বুক হয়ে নিরুপম নামে ভ্রমণ করিতে চাহি এই ধরা ধামে। শ্রদ্ধেয় মাননীয় শ্রোতা এবং দর্শক মণ্ডলী, আজকে এতটুক পর্যন্তই। তার পরবর্তী পরের মঙ্গলবারে আগামী সপ্তাহে তারপরের কবিতাগুলো পড়ব। আজকে এতটুক পর্যন্তই থাক। কত ভুল ত্রুটি থাকবে নিজ গুণে ক্ষমা করবেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।